বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে উপনির্বাচনের ভোট আজ সকাল ৭:৩০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। বগুড়া ৬ আসনের প্রার্থীরা হলেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের ইসলামের আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। ৪,৫৪,০৪৩ ভোটারের আসনটিতে মোট ভোট কেন্দ্র ১৫১টি। ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। এদিকে শেরপুর ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মাহমুদুল হক, জামায়াতে ইসলামের মাসুদুর রহমান ও বাসদ প্রার্থী মিজানুর রহমান। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৮টি কেন্দ্রে ভোট দেবেন ৪,১৩,৩৭৭ জন ভোটার। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নির্বাচন নিয়ে আরও জানাতে বগুড়া ও শেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব বগুড়াতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আর মাত্র আধা ঘন্টার মতো সময় বাকি রয়েছে, এখন সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন কেন্দ্রতে? আমি যে কেন্দ্রটাতে দাঁড়িয়ে রয়েছি এটি বগুড়া শহরের একেবারে কেন্দ্রস্থল জলেশ্বরী তলায় একটা প্রি ক্যাডেট স্কুল কেন্দ্র। এখানে ইতিমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের সাথে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারাও এসেছেন। আমি প্রিজাইডিং অফিসারের সাথে একটু আগে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে এখানে মোট ১৫৯২ জন ভোটার। এই ভোটের গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি তাদের শেষ হয়েছে এবং নির্বাচন কমিশনের সাথে যারা রয়েছেন, বিশেষ করে বগুড়া জেলা নির্বাচন অফিসের যে কর্মকর্তারা বলেছেন সবগুলো কেন্দ্রেই তাদের ভোট নেবার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন এবং কেন্দ্রগুলোর আশেপাশের নিরাপত্তা ব্যবস্থাকে বেশ জোরদারি মনে হয়েছে। আমি এই কেন্দ্রে আসার আগে আরো ২-১টি কেন্দ্রের প্রতি নজর করেছি, সবগুলো কেন্দ্রেই বেশ পরিচ্ছন্ন একটা পরিবেশ রয়েছে। আর কেন্দ্রের বাইরেও নিরাপত্তা ব্যবস্থাটাই যে রকম অবস্থা দেখতে পেয়েছি সেটারই যারা ভোটার তাদের সাথে কথা বলেছি তারাও সন্তোষ প্রকাশ করেছেন যে পরিবেশ এবং পরিস্থিতি যে রকম রয়েছে সেই তুলনায় বলা যায় যে একেবারে সুন্দর একটা নির্বাচনের প্রস্তুতি এখন পর্যন্ত রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ভোটার আসেনি, কারণ 7:30 থেকে ভোটাররা আসবেন এবং ভোটাররা না আসলেও প্রার্থীর যারা লোক রয়েছেন, বিশেষ করে যারা কেন্দ্রের ভিতরে থাকবেন সেরকম প্রার্থীর লোক আমরা দেখতে পেয়েছি এবং তারা এসে দিয়ে যার মতো করে রিটার্নিং অফিসারের সাথে তাদের পরিচয় দিয়ে কক্ষগুলো বুঝে নিচ্ছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে বগুড়ায় এবার 3 জন প্রার্থী মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপি, জামাত এবং ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট পার্টি। তবে নির্বাচনের মাঠে আমরা 2 জন প্রার্থীকে দেখতে পেয়েছি, তাদের প্রচারণায় দেখতে পেয়েছি। আর এখন পর্যন্ত 150টি কেন্দ্রে নির্বাচনের সব সামগ্রী সঠিকভাবে পৌঁছেছে, কোনো অভিযোগ আমরা কোথাও থেকে পাইনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, আনসার, বিজিবি এবং র্যাব সদস্যদেরকে আমরা টহল দিতে দেখেছি এবং তাদের প্রস্তুতিটা নির্বাচনকে নির্বিঘ্ন করবার জন্য সব রকম ব্যবস্থা তারা রেখেছে। তবে এইবার একটা নির্বাচনের বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রগুলোকে একটু সুন্দরভাবে সাজানো হয়েছে ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে। এটাই আমাদের কাছে এই কেন্দ্রে প্রথম মনে হয়েছে। তবে বগুড়ার অন্যান্য কেন্দ্রে এর আগে আমরা এরকমটা দেখতে পেয়েছি। আর নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলেছেন যে পোস্টার ভোটারেরও একটা কেন্দ্র রয়েছেন, এটি ডিসি অফিসেই মূলত এই পোস্টার ভোটারের জন্য যে ব্যালটগুলো সেগুলো আসবেন এবং সেখানে এই কেন্দ্রটা রাখা হয়েছে। অর্থাৎ বগুড়ায় এবার নির্বাচনে 151টা কেন্দ্র থাকছে এবং 4,54,000-এরও বেশি ভোটার তাদের ভোটাধিকার দিচ্ছে বা প্রয়োগ করবেন। আর 3 জন প্রার্থী নির্বাচনে আছেন। আর তারেক রহমান সাহেব এই আসনটি ছেড়ে দেয় মূলত বগুড়া 6 সদর আসনের উপনির্বাচন হচ্ছে। আর আজকে বগুড়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নির্বাচনী এলাকায়। হাসিবুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি শেরপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুর 3 আসনে আমরা জানি যে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে এই নির্বাচনটি আবারও অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর যেহেতু আর আধা ঘন্টা সময়ও পুরোটা বাকি নেই, কি অবস্থা সেখানকার মানুষের? উৎসাহ উদ্দীপনা কেমন এই নির্বাচনকে ঘিরে?
হ্যাঁ, আপনি যেমনটি জানাতে ছিলেন, সীমান্তবর্তী শেরপুর জেলার শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে কিন্তু শেরপুর 3 আসনটি গঠিত। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার মাত্র 8 দিন আগে কিন্তু এখানকার যে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে কিন্তু আসলে এই আসনটির নির্বাচন স্থগিত হয়ে যায় এবং এই স্থগিতকৃত আসনে নির্বাচনটি আজকে অনুষ্ঠিত হবে এবং এই আসনটিতে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ করার জন্য কিন্তু ইতিমধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা যদি আপনাকে বলতে চাই আসলে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই ব্যবস্থাটা আসলে আমরা ইতিপূর্বে কখনো আমরা এ ধরনের ব্যবস্থাপনা আমরা লক্ষ্য করিনি। এই আসনে ইতিমধ্যেই আপনার 16 প্লাটুন বিজিবি এবং 1105 জন পুলিশ আর 2 শতাধিক সেনাবাহিনী, এখানে 14 প্লাটুন র্যাব এবং আপনার আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার জন্য। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে এই আসনে যে নির্বাচনে মানুষের মধ্যে যে উৎসাহ, আমেজ, আমরা যদি বলতে চাই আপনাকে আসলে এই আমেজটা অন্যান্য সময়ের চেয়ে আমরা মনে করি যে অনেকটাই বেশি আমরা লক্ষ্য করেছি। সাধারণ মানুষের তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কখন তারা কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করবে। আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছি, তাদের এই যে সীমান্তবর্তী শেরপুর জেলায় এখানকার যে নানাবিধ সমস্যা রয়েছে, তারা চাচ্ছে যে তাদের প্রিয় প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে তাদের এই সমস্যাগুলি তারা যাতে সমাধান করতে পারে, এটা আমাদেরকে জানিয়েছেন এখানকার ভোটাররা। পাশাপাশি আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তাতে অনেকটাই সন্তুষ্ট রয়েছে এবং তারাও নিরপেক্ষ এবং সুন্দর একটা নির্বাচন প্রত্যাশা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে আমরা এই মুহূর্তে আমি যে কেন্দ্রটা দাঁড়িয়ে রয়েছে, এই কেন্দ্রটা এখানকার শ্রীবর্দী উপজেলার খরিয়াকালীশ্বর ইউনিয়নের লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্র, আমরা ইতিমধ্যে আসলে এই জায়গার যে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে এখানে সুন্দর একটা নির্বাচনের জন্য তারা ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং এখানকার যে আমরা রিটার্নিং কর্মকর্তা রয়েছে ওনার সাথে আমরা কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে উনি যেটা জানিয়েছেন যে একটা সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার প্রশাসন সে ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।